বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বা সবচেয়ে খাটো ব্যক্তি সম্পর্কে অনেক শুনেছেন বা দেখেছেন। কিন্তু আজ আমরা আপনাকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষদের দেখাতে চলেছি, যাদের উচ্চতা দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং বলবেন যে কোনো মানুষ এত লম্বা কিভাবে হতে পারে। এদের মধ্যে থেকে তো কেউ কেউ এই উচ্চতা নিয়ে অনেক বেশি চিন্তিত, আবার কারো কারো জন্য এই উচ্চতাই আশীর্বাদ স্বরূপ, কেননা এই উচ্চতার কারণেই তাদের নাম আজ বিশ্ব রেকর্ডে পৌঁছে গেছে। তাহলে আর দেরি না করে দ্রুত আপনাদেরকে সেই লম্বা মানুষগুলোর সাথে পরিচয় করিয়ে দেন। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি দেখার। তাহলে চলুন শুরু করি। ইয়েকাতেরিনা লিসিনা। বন্ধুরা, সবার প্রথমে আমরা কথা বলবো ইয়েকাতেরিনা লিসিনা সম্পর্কে, যিনি তার উচ্চতার কারণে সবসময় আলোচনায় থাকেন। সে যদি কখনো বাইরে বের হয়, তাহলে মানুষ তার দিকে তাকিয়ে থাকবে না, তা হতেই পারে না, কারণ তার হাইট এতটাই ভালো যে মানুষ তাকিয়ে থাকতে বাধ্য হয়। রাশিয়ার বসবাসকারী ইয়েকাতেরিনা লিসিনা দেখতে খুবই সুন্দর এবং লম্বা। তিনি এতটাই লম্বা যে তার উচ্চতার কারণে তাকে বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে বিবেচনা করা হয়। পেশার কথা বলি তাহলে পেশায় তিনি একজন মডেল। আর যদি তার দৈর্ঘ্যের কথা বলি তাহলে আপনাদের জানিয়ে দেই যে তার দৈর্ঘ্য 6 ফুট 9 ইঞ্চি। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার পায়ের উচ্চতার দৈর্ঘ্য অনেক বেশি, যা প্রায় 4 ফুট 4 ইঞ্চি, যার কারণে তিনি ওমেন উইথ লংগেস্ট খেতাব পেয়েছেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি বাস্কেটবলেরও প্রতি আগ্রহ রাখেন, যার দরুন তিনি একজন ফর্মাল বাস্কেটবল প্লেয়ারও ছিলেন। তার বয়স যখন 16 বছর, তখন তিনি বাস্কেটবলের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং বাস্কেটবলকে তার সবকিছু মেনে নিয়েছিলেন, যে যদি কিছু করতে হয় তাহলে বাস্কেটবলেই করব। কিন্তু কয়েক বছর পর 2014 সালে তিনি বাস্কেটবলকে চিরতরে বিদায় জানিয়েছেন। তারপর তিনি মডেলিংয়ের জগতে পা রাখেন, যেখানে তিনি দ্রুত সফলতা পেয়েছেন। যদি তার ওজনের কথা বলি তাহলে তার ওজন প্রায় 110 কেজি। বন্ধুরা, আজকের সময় তিনি একজন খুবই সোশ্যাল মিডিয়া স্টার। তার সম্পর্কে একটি বিশেষ কথা আপনাদের জানিয়ে রাখি যে তিনি একজন পিওর ভেজিটেরিয়ান। আর ধর্মের কথা বলতে গেলে তিনি হিন্দুইজম ফলো করেন। রবার্ট ওয়ার্ডলো। এখন আমরা কথা বলতে যাচ্ছি আমেরিকার রবার্ট ওয়ার্ডলো সম্পর্কে, যিনি বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি ছিলেন। তার উচ্চতা ছিল প্রায় 9 ফুট। সে তার জীবনে কোনোদিন কাজ করেননি। তার উচ্চতার কারণে সে অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। বড় বড় কোম্পানি তাকে দিয়ে বিজ্ঞাপন করানোর জন্য পাগল হয়ে থাকতো। কিন্তু বন্ধুরা, সব জিনিসের কিছু ফায়দা থাকে, কিছু লোকসানও থাকে। অতিরিক্ত উচ্চতার কারণে তার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাও এতটাই যে তার এই উচ্চতা তার জীবনের শত্রু হয়েছে। তিনি মাত্র 22 বছর বয়স বাঁচতে পেরেছিলেন। আপনাদেরকে জানিয়ে দেন, রবার্ট ওয়ার্ডলোর মৃত্যুর কারণ ছিল তার পায়ের ইনফেকশন, এবং বলা হয়েছে 22 বছর বয়সে তিনি ক্রমাগত বেরিয়ে যাচ্ছিলেন। শুনলে অবাক হবেন যে তার বয়স যখন 8 বছর, তখন তার উচ্চতা ছিল 6 ফুট, যা ভাবতেও অবাক লাগে। তার ওজন ছিল 199 কেজি, এবং এত ওজন সহ্য করার জন্য তিনি 12 নম্বর জুতা পরতেন, যা আজ আপনাদের জাদুঘরে সংরক্ষিত দেখতে পাবেন। তিনি তার জীবনে কখনো হুইল চেয়ার ব্যবহার করেননি। যদিও তার হাঁটতে অনেক কষ্ট হতো, তবু তিনি কখনো হুইল চেয়ার ব্যবহার করেননি। এছাড়া তিনি অনেক জুতার কোম্পানির বিজ্ঞাপন করতেন, যার বিনিময়ে কোম্পানি তার জুতা তৈরি করে দিত। একবার একটি জুতার বিজ্ঞাপন করতে গিয়েই তার সাথে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। বিজ্ঞাপন করার সময় হঠাৎ তার পা মোচড় খায়, যার কারণে তার পায়ে একটি ক্ষত হয়। পরে সে ক্ষত সংক্রমণে পরিণত হয়, এবং মাত্র 22 বছর বয়সে তিনি এই পৃথিবীকে বিদায় জানান। কিন্তু তার ভালো আচরণের কারণে তিনি আজও মানুষের মনে বেঁচে আছেন। সুলতান কোসেম। বন্ধুরা, এখন আমরা কথা বলতে যাচ্ছি সুলতান কোসেমের সম্পর্কে। তুরস্কে বসবাসকারী এই ব্যক্তির উচ্চতার কারণে খুবই জনপ্রিয়। তার নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ আছে। যদি তার দৈর্ঘ্যের কথা বলি তাহলে তার দৈর্ঘ্য প্রায় 8 ফুট 10 ইঞ্চি। কিছু সময় আগের কথা, সেই সময় তিনি বিশ্বভ্রমণে বের হয়েছিলেন। মানুষ তাকে দেখে হতবাক হয়ে গেছিল যে এত লম্বা মানুষ কীভাবে হতে পারে। তার চারপাশে মানুষ ভিড় করতে শুরু করেছিল। সবাই তার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে গিয়েছিল। এত ভালোবাসা আর সম্মান পেয়ে সে হয়তো নিজেকে কোনো সেলিব্রিটি থেকে কম মনে করেছেন না। আর দেখতে গেলে তিনি কোনো সেলিব্রিটি থেকে কম নয়। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে তার হাতের দৈর্ঘ্য তার উচ্চতার কারণে অনেক বেশি, এবং হাতের দৈর্ঘ্যের কর্তৃত্ব থেকে তিনি বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছেন। তার হাতের দৈর্ঘ্য 27.5 সেন্টিমিটার। যদি আমরা কথা বলি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষদের, তাহলে সেটা রবার্ট ওয়াটলেট ছিল, যার হাতের দৈর্ঘ্য 32.3 সেন্টিমিটার। কি অবাক হচ্ছেন? এত কিছুই নয়, এখন যার সম্পর্কে কথা বলতে যাচ্ছি তা শুনে আপনি আরও বেশি অবাক হবেন। 40 বছর বয়সী সুলতান 13 বছর ধরে বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষের খেতাব ধরে রেখেছেন। তিনি তার পরিবারের একমাত্র এমন সদস্য যার উচ্চতা এত বেশি। অন্যথায় যদি বাকিদের কথা বলি তাহলে তারা স্বাভাবিক উচ্চতারই ছিল। ডাক্তারদের মতে তার ক্রোমোমেগালি নামের একটি মেডিকেল প্রবলেম রয়েছে, যার কারণে তার উচ্চতা এমন।
তার সম্পর্কে একটি মজার বিষয় হলো তিনি তার জীবনসঙ্গীকে খুঁজছিলেন এবং এই অনুসন্ধানটি 2013 সালে শেষ হয়েছে। চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে বিশ্বের সবচেয়ে লম্বা চতুর্থ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেই। কিন্তু তার আগে ভিডিওটিতে যদি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করে ফেলুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। চলুন এগিয়ে যাই। লিনসেরি কেও হাইডিও। এখন আমরা কথা বলতে যাচ্ছি ক্যালিফোর্নিয়ার একজন বাসিন্দা সম্পর্কে। তার উচ্চতা 6 ফুট 8 ইঞ্চি। আপনাদের জানিয়ে রাখি যে তিনি একজন বিখ্যাত অভিনেত্রীর পাশাপাশি WWE-তে একজন রেসলার এবং 2013 সালে তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন। সেই সাথে তিনি তার জীবনে সবচেয়ে লম্বা অভিনেত্রীর খেতাবও পেয়েছেন। রুমেইসা গেগলি। এখন আমরা কথা বলতে যাচ্ছি তুরস্কের রুমেইসা গেগলি সম্পর্কে, যার উচ্চতা হচ্ছে 60 ফুটেরও বেশি। তার অ্যাকচুয়াল হাইট 7 ফুট 16.7 ইঞ্চি, যা প্রায় ভারতের গ্রেট ক্যাডার সমান। 25 বছর বয়সে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা মহিলার হওয়ার খেতাব অর্জন করেছিলেন। তাছাড়া আপনি জেনে আরও অবাক হবেন যে তিনি তার নামে তিনটি বিশ্ব রেকর্ড বানিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যার মধ্যে প্রথমটি হলো সবচেয়ে লম্বা টিনেজার হওয়ার, দ্বিতীয়টি হলো তার লম্বা আঙ্গুল যা 4.49 ইঞ্চি এবং তৃতীয়টি হলো তার পেট, যার দৈর্ঘ্য 23 ইঞ্চি। এছাড়াও তার নামে সবচেয়ে লম্বা হাত এবং সবচেয়ে দীর্ঘতম নখর থাকারও রেকর্ড রয়েছে। আসলে বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে তার ওয়েবের 7 নামক একটি রোগ রয়েছে, যে রোগী হাড়ের দৈর্ঘ্য স্বাভাবিক চেয়ে বেশি হয়ে থাকে এবং এই রোগের কারণে তার শরীরের অঙ্গগুলি লম্বা হয়েছে, যেমন চোখ চওড়া হয়ে যাবে, কপাল চওড়া হয়ে যাবে, নাকও লম্বা হয়ে যাবে। গবেষকরা আরও জানিয়েছেন যে যারা এই রোগে আক্রান্ত হয় তাদের চিন্তা করার ক্ষমতা একেবারেই থাকে না, হাঁটার জন্য তাদের সহায়তার প্রয়োজন হয়। আন্দ্রে দি জায়ান্ট। এখন আমরা তাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। তার নাম হলো আন্দ্রে দি জায়ান্ট। তাকে রেসলিং জগতের রাজা বলা হয়। তিনি 15 বছর পর্যন্ত রেসলিং জগতে টিকেছিলেন। তিনি এমন একজন রেসলার ছিলেন যিনি টানা 15 বছর ধরে বিজয়ের আধিপত্য বজায় রেখেছিলেন। তার সামনে যে দাঁড়িয়েছে সে বেশিক্ষণ টিকতে পারেনি। যদি তার দৈর্ঘ্যের কথা বলি তাহলে তার দৈর্ঘ্য 7 ফুট 4 ইঞ্চি, ওজন ছিল প্রায় 236 কেজি। আজকের সময় তিনি আমাদের মধ্যে নেই, তবে যতদিন ছিলেন ততদিন তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন। তিনি এত সহজে সাফল্য পাননি। তিনি একজন কৃষক ছিলেন এবং তার ভর ও শারীরিক গঠনের কারণে পরে তিনি একজন মহান রেসলার হয়েছিলেন। অলিভিয়া রিস্টাস। এখন আমি আপনাকে বিশ্বের আর একজন লম্বা মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যার নাম হলো অলিভিয়া রিস্টার্স। তার উচ্চতা এবং ওজনের সাথে সাথে আপনি তার চেহারা দেখে খুব মুগ্ধ হয়ে যাবেন, যে তাকে একবার দেখে সে দেখতে থাকেই। তার সম্পর্কে কথা বলতে গেলে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা বডি বিল্ডার। তার উচ্চতা 7 ফুট 2 ইঞ্চি। তার উচ্চতার কারণে তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে। অলিভিয়ার ওজন প্রায় 150 কেজি। তিনি সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ থাকেন, যার কারণে সোশ্যাল মিডিয়াতে তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং লোকেরা তাকে খুবই পছন্দ করেন। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ। এদের মধ্যে থেকে কাকে দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের ইস্তা ক্রিয়েটর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।